তো আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি রুদ্র, আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র। আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে। তাহলে আমার নতুন প্রতিবেদন কিন্তু বেসিক্যালি একটা বিশেষ টপিকের ওপর, যে টপিকটা খুব রিসেন্ট কারেন্ট ডেভেলপমেন্ট বলা যায় এবং খুব ইনসেন্ট ডেভেলপমেন্ট, যেটা আমার নিজেরও শুনে খুব খারাপ লাগছে, ভিতর থেকে খারাপ লাগছে। অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের যে ডেপুটি সিএম ছিলেন অজিত পাওয়ার, তিনি কিন্তু আজকে প্লেন দুর্ঘটনায় মারা গেছেন। এবং এই প্লেন দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে যে শুধুমাত্র বিভিন্ন নেতা মন্ত্রীরা বা তার দলের লোকজনরা, তারা যে যেরকমভাবে শোক তাদের ক্যামেরা মানে মিডিয়ার সামনে যেভাবে তাদের শোক বয়া করেছেন, তারা ছাড়া কিন্তু এমনি যারা সাধারণ মানুষ থেকে নিয়ে ফরেন ডেলিগেটসরা অবধি কিন্তু তার মৃত্যুর জন্য খুবই ভীষণভাবে শোকাহত। তো এই সব মিডিয়া হাউসগুলো বা সব নিউজ চ্যানেলগুলো কিন্তু এই জিনিসটাকে কভার করছে ইতিমধ্যে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর্টিকেলও কিন্তু এর উপরে লেখা হচ্ছে। এবং এই জিনিসটা নিয়ে তো ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই হবে, যেমনটা মহারাষ্ট্র গভর্নমেন্ট জানিয়েছে যে ইনভেস্টিগেশন নিশ্চয়ই হবে, এবং ব্ল্যাক বক্সও কিন্তু খতিয়ে দেখা হবে যে ব্ল্যাক বক্সটার কী কন্ডিশন আছে। এখন এই মুহূর্তে কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে উনি ছাড়াও আরও 4 জনের কিন্তু ইতিমধ্যে মৃত্যু ঘটেছে, তো তাদের বডিও কিন্তু উদ্ধার করা হয়েছে তো ঘটনাস্থল থেকে। এবার এটা ছাড়া যে স্পেশাল যে ব্যাপারটা এর মধ্যে, সেটার মধ্যে কিন্তু একজনের মানে এই শোক জ্ঞাপন পশ্চিমবঙ্গের তরফ থেকে একজন বিশেষ মানুষের শোক জ্ঞাপন কিন্তু এই অজিত পাওয়ারের জন্য পাঠানো হয়েছে। সেই বিশেষ মানুষটি হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শোক জ্ঞাপন কিন্তু অজিত পাওয়ারের জন্য পাঠানো হয়েছে, এবং খুব শিগগিরই পাঠানো হয়েছে। তো এই পাঠানোতে কারোর কোনো মতবিরোধ নেই বা কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা বলার বিষয় বা যেটা আলোচনার বিষয়, যেই কারণে এই কথাটা বলা, যে এই শোক জ্ঞাপনাটা গেছে, যে তারই রাজ্যে বা বলা ভালো বা ওয়েস্ট বেঙ্গলে রুবির দিকে যে কিছু এই 2 দিন আগে যে অগ্নিকাণ্ডটা ঘটলো, এবং অগ্নিকাণ্ডটায় যে এরকম ভয়াবহ বা ইনসেন যে ছবি বা চিত্র আমাদের সামনে এলো, এবং সেখানে এত মানুষের মৃত্যু বা হতাহতের সংখ্যা আমরা জানতে পারছি না এখনও সঠিকভাবে যে কত মানুষের মৃত্যু ঘটেছে। তার থেকেও যে নাম্বারটা বড়, সেটা হচ্ছে যে নিখোঁজ প্রচুর মানুষ কিন্তু সেখানে নিখোঁজ হয়েছে। যারা ভিতরে ছিল প্রায় 35-40 জন জানা যাচ্ছে, সেই মানুষগুলোর মধ্যে কিন্তু প্রচুর মানুষ নিখোঁজ রয়েছে। এবার এই নিখোঁজ থাকার যে সংখ্যাটা, এই নিখোঁজ থাকার সংখ্যাটার সাথে ডেড বডির সংখ্যা কিন্তু ম্যাচ খেয়ে গেলে খুব ভালো হতো। তাহলে অ্যাটলিস্ট জানা যেত হ্যাঁ যে মানুষগুলোকে অ্যাটলিস্ট পাওয়া গেছে, কিন্তু তারা বেঁচে নেই বা এক্সপায়ার করেছে। কিন্তু এই রকমও কিছু শোনা যাচ্ছে না। যেটা শোনা যাচ্ছে বা যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু খুব ভয়াবহ বা ইনসেন। সেই জিনিসটা হচ্ছে যে যেই সংখ্যাটার ডেড বডি পাওয়া গেছে, সেই সংখ্যাটার থেকে বেশি মানুষ কিন্তু এখনও অবধি নিখোঁজ আছে, এবং তাদের ডেড বডির কিন্তু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। তো এই জিনিসটা খুবই ভয়াবহ, তাদের পরিবারের জন্য খুবই ভয়াবহ এবং খুবই চিন্তার বিষয়। তো যারা এই জিনিসটা নিয়ে আশা করছেন, বা যে পরিবারের যেসব সদস্য বা যেসব ব্যক্তিবর্গরা এই জিনিসটা নিয়ে চিন্তায় রয়েছেন, তাদেরকে আমি এইটুকু বলবো, এইটুকু আশ্বাস জানাবো, কোন মিডিয়া চ্যানেল কী কথা বলছেন আমি এইটুকু জানি না, যেহেতু নিখোঁজ আছেন এবং ওখানেই ছিলেন, সেই রাতে ডিউটিতে ওখানেই ছিলেন, বা ওখানে ওই ঘরের ভেতরেই ছিলেন পার্টিকুলারলি যেখানে অগ্নিকাণ্ডটা ঘটেছে, তাহলে আপনারা এইটুকু মাইন্ড সেট করে রাখুন বা ব্রেনকে মস্তিষ্ককে বুঝিয়ে রাখুন যে তারা কিন্তু এক্সপায়ার করে গেলেও করে গিয়ে থাকতে পারেন, তারই 90% সম্ভাবনা আছে। তো তারপরে যে জিনিসটা হবে সেটা সরকারের গভর্নমেন্টের তরফ থেকে করা হবে। ফরেন্সিক ডিপার্টমেন্ট বা যা করবে, বডির অংশবিশেষ পাওয়া গেলেও সেই অংশবিশেষ কিন্তু পরিবারের কাছে তুলে দেওয়া হবে। এবার যেটা যদি পাওয়া যায়, যদি ডেভেলপমেন্ট দেখা যায় বা যদি সরকারের তরফ থেকে তৎপরতা দেখা যায়, তাহলেই কিন্তু এটা পসিবল হবে। তার কারণ হচ্ছে এখনও অবধি 2 দিন হয়ে গেছে, তো পাওয়া গেলে এর মধ্যে পাওয়া যেত, কিন্তু এখনও অবধি কিন্তু পাওয়া যাওয়া সম্ভব হয়নি। তো এইটা যেরকম একটা বলা যায় রাজ্য সরকারের বা যে তৎকালীন যে গভর্নমেন্টে রয়েছে, তাদের কিন্তু একটা ফেলিওর বলা যায়। ফেলিওর এই কারণেই বলছি, কারণ এক তো এইরকম একটা বড় অগ্নিকাণ্ড ঘটে গেছে এবং সেখানে এতগুলো মানুষের ক্যাজুয়ালিটি হয়েছে। সেই ক্যাজুয়ালিটি যে হয়েছে শুধু তাই নয়, এই ক্যাজুয়ালিটিকে মানে কি বলবো,
সিম্প্যাথি মানে সিম্প্যাথি যেই সিম্প্যাথিটার অ্যাকচুয়ালি দরকার হয়, এই রকম সিচুয়েশানে যেই সিম্প্যাথিটার রাজ্য সরকারের তরফ থেকে অ্যাকচুয়ালি দেখানোর দরকার হয়, সেই সিম্প্যাথিটা কিন্তু দেখানো হয়নি। এবং যে ধরনের নেতৃত্বদের সেখানে পাঠানো বা সেখানে যাওয়ার উচিত ছিল, সেই রকম সরকারের তরফ থেকে কোনো তৎপরতা কিন্তু দেখা যায়নি। ওখানে একজন গেছেন, যেই ঘটনা ঘটার পর অনেকক্ষণ বাদে একজন মন্ত্রী কিন্তু ওখানে গেছেন, সেটা হলো অরূপ বিশ্বাস। এবং আগামী এই গতকাল আমরা যেটা দেখেছি যে ওখানে মেবি ববি হাকিম গেছিলেন। তো এই যে পুরো ব্যাপারটাতে কিন্তু মমতা ব্যানার্জির কোনো রেসপন্স পাওয়া যায়নি এবং তিনি কিন্তু ওখানে যাননি। তো তার কিন্তু ওখানে মানুষের এক্সপেকটেশন ছিল বা মানুষ এক্সপেক্ট করেছিল যে তিনি ওখানে আসবেন এবং তিনি যাদের পরিবার মানে এই ঘটনার সাথে জড়িত বা যাদের সাথে এই ঘটনা ঘটেছে, যেসব মানুষদের সাথে, তাদের পরিবারের সাথে তিনি নিজে দেখা করবেন এবং তাদেরকে আশ্বাস জ্ঞাপন করবেন। আর এটাও মিডিয়ারাও এই প্রশ্নটার জন্য অপেক্ষা করছিল যে কেন সরকারের এই ধরনের ফেলিওর বা এই ধরনের একটা বলা যায় হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হচ্ছে, যে এরকম একটা ভয়াবহ ঘটনা রাজ্যে ঘটে গেল, কিন্তু সরকার কিন্তু সেখানে, প্রশাসন কিন্তু সেখানে একদম তৎপর ছিল না বা বলা যায় অ্যাক্টিভ ছিল না। কেন ছিল না, এই নিয়ে কিন্তু মিডিয়াদের একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে। তো সেই প্রশ্নটাও কিন্তু মিডিয়া হাউসগুলো বা মিডিয়া চ্যানেলগুলো মুখ্যমন্ত্রীকে করতে চায় এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে উত্তর পেতে চায়। তো তারই অপেক্ষায় কিন্তু তারাও অপেক্ষারত। কিন্তু এখনও অবধি গভর্নমেন্টের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যেরকমভাবে অজিত পাওয়ারের বা মহারাষ্ট্রের ডেপুটি সিএমের মৃত্যুটার পরিপ্রেক্ষিতে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে, সেই সমবেদনা কিন্তু সেই গোডাউনে পুড়ে যাওয়া মানুষগুলোর প্রতি জ্ঞাপন করা হয়নি বা হয়ে উঠল না। তো আপনারা এই প্রতিবেদন নিয়ে কার কী মতামত আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে দেখতে হবে। আর যদি আমার ভিডিও যদি আপনাদের একটুও কোনো কাজে লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওকে লাইক করুন আর আপনাদের বন্ধু এবং নেইবার্সের সাথে আমার ভিডিওকে কিন্তু অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আমি রুদ্র, আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র।